কিন্তু উনি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, আমাদের সকলের আন্দোলনের মাধ্যমে উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু দেশ ছেড়ে গেছেন। কিন্তু তার নেতা কর্মীদেরকে বলি নেই, সে কারোর কথা না ভেবে না চিন্তা করে সকলকে ফেলে রেখে, বাংলাদেশের বিপদের মুখে ফেলে রেখে উনি নিজে একাই দেশ ছেড়ে চলে গেছেন। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1/11 সময় তার দুইটি পুত্র জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে 1/11 সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, তাদেরকে অন্যায়ভাবে মামলা দিয়ে আটকে রেখে জিম্মি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে বলেছিল যে আপনি আর নির্বাচন, বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না, আপনার দুই ছেলেকে ছেড়ে দেব, আপনি এই দেশ ছেড়ে বিদেশে চলে যান। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই, আমার দেশের কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা হলো বাংলাদেশ, আমি এই বাংলাদেশ থেকে বাইরে যাব না, বাংলাদেশই হলো আমার আসল ঠিকানা। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আমার এই নেতা কর্মীদেরকে ছেড়ে আমি বিদেশের মাটিতে যাব না, আমি দেশ ছাড়বো না। উনি নীরবে অন্যায়ভাবে জুলুম অত্যাচারের মাধ্যমে অন্যায়ভাবে মামলা দিয়ে তাকে কারাগারে বন্দী করে রেখেছিল। তারপরে কখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার এই কর্মী, তার সমর্থক, তার দলীয় নেতা কর্মী বাংলাদেশের জনগণ ছেড়ে বিদেশের মাটিতে যায় না, নিজের স্বার্থ উদ্ধারের জন্য যায় নাই। আপনারা দেখেছেন গত 2024 সালের 5ই আগস্ট খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা, যিনি বিগত 15টি বছর এই দেশের অন্যায়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন, কিন্তু উনি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, আমাদের সকলের আন্দোলনের মাধ্যমে উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু দেশ ছেড়ে গেছেন। কিন্তু তার নেতা কর্মীদেরকে বলি নেই, সে কারোর কথা না ভেবে না চিন্তা করে সকলকে ফেলে রেখে, বাংলাদেশের বিপদের মুখে ফেলে রেখে উনি নিজে একাই দেশ ছেড়ে চলে গেছেন। আমরা এমনই ব্যক্তি, এমনই নেত্রীর দল করি যে বিগত দিনে আমাদেরকে ছেড়ে দেশ ছেড়ে চলে যায়।